ইনার সার্কেলে আপনার পরিবার আর খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, যার কাছে আপনি যা ইচ্ছে শেয়ার করতে পারেন, সে কোনোদিন মিসইউজ করবে না। আর আউটার সার্কেলে হচ্ছে মার্কেট, ওখানে উল্টো পাল্টা জিনিস কিছু যদি শেয়ার করে দেন আপনি, তাহলে মিসইউজ একটু সিস্টেমে করা উচিত। যদি এটাকে না হয় তাহলে কিন্তু হয়তো আমি কাউকে কোনো জায়গাটাকে বিলিভ বা সেই জায়গা থেকে হয়তো তাকে শেয়ার করলাম, সেটা দেখা যাবে পরবর্তীকালে আমার বাই প্রফেশনাল প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। সেটব্যাক মানে আমার লস হলো, আর কামব্যাক মানে আমি লস থেকে। আপনার জীবনে দুটো ওয়ার্ড আপনি এক্সপিরিয়েন্স করেছেন? বা খুব রিচেস্ট ফ্যামিলির ছেলে নয়, আমি একদম একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ। মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মিডিল ক্লাস লোক, তাদের কাছে কিন্তু একটা বিরাট অপরচুনিটি যে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রফেশনটা থেকে আপনি কিন্তু আজকে জিরো থেকে হিরো হতে পারেন। যারা নেটওয়ার্কিং করছেন আর সাকসেস পাচ্ছেন, ওদের জন্য আপনার মেসেজটা কি? নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস পেতে গেলে যার কাছে তার ভেতর থেকে বিলিভ সিস্টেম ক্রিয়েট করাতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস পাওয়া যায়। এবার সাকসেস পাওয়ার জন্য অনেক প্রসেস, অনেক সিস্টেম থাকে, সেগুলো আমি পরে জানবো। আগে নিজের বিলিভ সিস্টেম করা যাবে। আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেক মহিলারা, আমাদের দিদিরা, বোনেরা, অনেক মহিলারা ধীরে ধীরে আসার চেষ্টা করছেন। আপনি কি ওদের রেকমেন্ড করেন ওরা ধীরে ধীরে এই বিজনেসটাকে বোঝার চেষ্টা যেন ওরা করুক? অনেক বড় কিছু করতে পারে, অনেক বড় কিছু করার অপরচুনিটি আছে, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি যেহেতু আজকে প্রোক্রিয়েটিভ মার্কেটিংয়ের সাথে আছি, তাই ওম্যানদের কাছে আমার একটা আন্তরিক আহ্বান, আপনারা কিন্তু ঝাঁপিয়ে পড়ুন। নমস্কার অ্যান্ড ওয়েলকাম, আপনাদের স্বাগত জানাই আমাদের একটা নতুন পডকাস্ট সাকসেস স্টোরি সেশনের মধ্যে। আমি মনে করি এর আগের যতগুলো পডকাস্ট ছিল ওগুলো আপনি দেখেছেন, আর নিশ্চয়ই কিছু নতুন পেয়েছেন, আর আমাদের চ্যানেলকে আপনারা শেয়ার করেছেন, আর হয়তো আপনার মনে হয়েছে যে আরও নতুন পডকাস্ট আপনি দেখতে চান। তাই আমরা চলে এসেছি একটা নতুন স্টোরি নিয়ে, নতুন গেস্ট নিয়ে, নতুন লিডার নিয়ে। আজকে আমার সাথে রয়েছেন আমাদের প্রোক্রিয়েটিভ একটা খুবই इंटेलिजेंट फिलोसॉफिकल प्रोग्रेसिव लीडर যার নাম হচ্ছে সঞ্জিত কুমার দাস। সঞ্জিত দা, आपका स्वागत है। आई वेलकम यू। কেমন আছেন? ভালো আছি একদম। কেমন ফিল করছেন? একটু অন্যরকম ফিল আসছে। হ্যাঁ, মানে আমার প্রথম পডকাস্ট বা এই ধরনের প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমি কোনোদিন এইভাবে করিনি, তো একটা মানে এক্সাইটেড ব্যাপার আছে আর কি, যেটা একটা নতুনত্ব জিনিস, যেটা মানে মার্কেটিংয়ের সাথে আমি অনেক দিনই আছি। হ্যাঁ, কিন্তু এই ধরনের মানে এইভাবে সিস্টেমের একটা নতুনত্ব জিনিস অবশ্যই বর্তমান প্রজন্ম এরকম চাইছে। আমরা বিগত দিনে যখন থাকতাম তখন এই ধরনের ব্যাপার তো ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এগুলোর খুব ইম্পর্টেন্সই আছে এবং মার্কেটে এটা খুব গ্রহণযোগ্যতা। তাই আমি মানে সত্যি এক্সাইটেড আজকে একটা নতুন সেশন আপনার সঙ্গে করার জন্য। বিউটিফুল। আর এই এক্সাইটমেন্টটা ভালো, এর থেকে পারফরমেন্সটা খুব ভালো বের হয়। হ্যাঁ, রাইট। আমি ফার্স্ট টাইম মানে আমাদের পডকাস্ট অনেক হয়েছে, আপনার জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। আপনাকে আমি 3-4 মাস থেকে অবজার্ভ করছি, মঞ্চে আপনাকে শুনেছি, দেখেছি। আমি ভাবলাম এই প্রশ্ন আপনার পার্সোনালিটি থেকে হয়তো ম্যাচ করবে, আমি ভুলও হতে পারি, আমাকে কারেক্ট করে দেবেন। প্রথমত আমি জানতে চাই, আপনি কি একটু ফিলসফিক্যাল মানুষ, মানে ফিলসফি নিয়ে জীবনকে চলেন? মানে একটা মানুষ হচ্ছে জীবন জ্যাসা জায়গা চলবে, একজন হচ্ছে ফিলসফি নিয়ে চলবো, এটা আমার মনে হলো, আমি জিজ্ঞেস করবো। একদম আপনার অবজারভেশন খুবই কারেক্ট। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে আমি ফিলোসফিটাকে খুব চেষ্টা করি মানে ওই ধরনের ভাবে যাওয়ার জন্য, সেটা বাই প্রফেশনাল হোক বা ব্যক্তিগত জীবন, টোটাল ক্ষেত্রেই কিন্তু ফিলোসফি আমার কাছে একটা বড় সাবজেক্ট। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমার যতটুকু আমার এই এজে আমার মনে হয়েছে ফিলোসফি একটা বড় পার্ট লাইফের মধ্যে এবং বাই প্রফেশনের মধ্যে। তো সেইখান থেকে এটা আপনার একটা গুড অবজারভেশন বলতে পারেন, আমার মনে হয়েছে এটা আমি। তাহলে এটা যদি ঠিক তাহলে আমাদের দর্শককে আপনি জানান কি ফিলসফি আপনার রয়েছে জীবনকে নিয়ে, মানে এই জিনিসটা আমি ফলো করবই করব, আমি কম্প্রোমাইজ করব না এখানে। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। তো প্রথম যেটা আমার বলার বা আপনার এই ফিলোসফির ব্যাপারটা নিয়ে, অ্যাকচুয়ালি মানে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি যে সাকসেসটা পেয়েছি বা যে ধরনের জায়গাটা রিচ করছি, তো এটার যদি অবদান বা যদি কোনো কিছুর সব থেকে বড় কাউকে কিছু আমি প্রাধান্য দিই, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। বাহ। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আজ থেকে প্রায় 15 বছর আগে আমি নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করেছিলাম। সেখান থেকে আপস অ্যান্ড ডাউন, কিন্তু এই আপস অ্যান্ড ডাউনস এটা একটা পার্ট অফ দ্য লাইফ থাকে বা পার্ট অফ দ্য প্রফেশন থাকে। কিন্তু ওইখান থেকে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে বা যেটা আমি অন্যদের কাছে শেয়ারও করব,
প্রথম জায়গা যেটা হচ্ছে, যদি আপনাকে কোনো সাবজেক্টের ওপরে রিচ করতে হয় বা কোনো সাবজেক্টের ওপরে সাকসেস পেতে হয়, সেখানে প্রথম যেটা জায়গা প্রত্যেকের কাছে হয় যে আমার যে পার্সোনালিটি প্রোগ্রেস, সেটা আপনার যাই কিছুই হয়ে যাক না কেন, ইকোনমিক প্রবলেম হতে পারে, সামাজিক প্রবলেম হতে পারে, সাংসারিক প্রবলেম হতে পারে, এনি প্রবলেম যদি হয়, সেটা কিন্তু কখনোই এমনভাবে প্রকাশ করা বা এমনভাবে বলা উচিত নয় যার কোনো রকম এফেক্ট আপনার বাই প্রফেশনাল আসতে পারে। এটাকে আমি চেষ্টা করেছি একদম, মানে যখন এই জায়গাটায় আমি আছি তখন ওই জায়গাটাতে অন্য কোনো জায়গার ছাপ কিন্তু থাকবে না। তো সেটার আমি রেজাল্ট পেয়েছি অলরেডি। মানে কিভাবে সেটাকে রিকভার করে রিচ করা যায়, তার একটা আমার অন্যতম মনে হয়েছে আমার লাস্ট 15 ইয়ার্সে, যে আপনার কাছে তখনই মানুষ ধরা দেবে বা তখন আপনার সাথে মানুষ আসতে চাইবে সে যখন দেখবে যে এই মানুষটার কাছে গেলে আমি কিছু পাবো, বা এই মানুষটার যদি কোনো কিছু হয়েও যায় বা যদি কোনো কিছু প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু সেখান থেকে রিকভার করার বা সেখান থেকে ফিরে আসার একটা বড় জায়গা বা ক্ষমতা আছে। বিউটিফুল। তো যেটি এটা কেউ একবার অনুভব করে ফেলতে পারে, আপনার সাথে যদি কোনো মানুষ ভাবে যে আমি কাজটা করবো বা তাকে নিয়ে যদি চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এটা খুব কাজ করে যে তার পার্সোনালিটি প্রোগ্রেসটা এতটাই রিচ যে না, রিকভার করা যায়, এখান থেকে একটা আমি জায়গা খুঁজে পাবো। এটা আমার বিউটিফুল বিউটিফুল। সঞ্জিতজি, আমাদের এই পডকাস্টটা আপনি দেখতে পাচ্ছেন, আর অনেকগুলো পডকাস্ট আপনি দেখেছেন হয়তো, শুধু টাকা নিয়ে নেই, জীবন নিয়ে রয়েছে, ফিলসফি। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ এই পডকাস্ট থেকে বেনিফিট নেওয়ার যদি চেষ্টা করতে পারে। আপনি ভালো কথাটা বলেছেন। আমি একটা জিজ্ঞেস করতে চাই, একটা প্রশ্ন। দুটো সার্কেল হয় ফ্রেন্ডস, একটা হয় ইনার সার্কেল আর একটা আউটার সার্কেল, ঠিক আছে সঞ্জিতজি? ইনার সার্কেলে আপনার পরিবার আর খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, যার কাছে আপনি যা ইচ্ছে শেয়ার করতে পারেন, সে কোনোদিন মিসইউজ করবে না। আর আউটার সার্কেলে হচ্ছে মার্কেট, ওখানে উল্টো পাল্টা জিনিস কিছু যদি শেয়ার করে দেন আপনি, তাহলে মিসইউজ। এটা কি ঠিক? ঠিক একদম 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 ঠিক। এটা মানে 100% ঠিক। কারণ সাকসেস বা কোনো কিছু জিনিস, বিশেষ করে দেখুন যুগের পরিবর্তনে, এটা আমার এই এজে আমার যতটুকু মনে হয়েছে যে একটা সময় ছিল যখন কিন্তু অনেস্টি বলুন বা বিলিভের জায়গা তার একটু পার্সেন্টেজ অনেক বেশি ছিল। কিন্তু আজকে আমরা অনেকেই বলি যে আস্তে আস্তে আমরা 21st সেঞ্চুরি, আগামী দিনে আরও অনেক এগিয়ে যাচ্ছি। তো এইখানে এসে কোনো একটা জায়গায় এত আপডেট সিস্টেম বা এত কিছুভাবে রিচেস্ট আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা একটা জিনিস ফলো আপ করছি যে আপনার চলাফেরা বা চিন্তা ভাবনায় কখনোই খুব সেই একদম খোলামেলা ব্যাপার বা খুব যে একদম, যেটা আমরা দেখছি যে আপনি যেটা ইনার বা আউটডোর বলছেন, এটাকে একটু সিস্টেমে করা উচিত। যদি এটাকে না হয় তাহলে কিন্তু হয়তো আমি কাউকে কোনো জায়গাটাকে বিলিভ বা সেই জায়গা থেকে হয়তো তাকে শেয়ার করলাম, সেটা দেখা যাবে পরবর্তীকালে আমার বাই প্রফেশনাল প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। রাইট। তো এটা ইনার মানেই যে তার কাছে আমার কাছে সব ব্যাপারটাকে একটু আপনার মতো করে পরিস্থিতি বুঝে করা, আমার মনে হয় যার যেরকম পরিস্থিতি, যে এইটা আমি এইখানটা ভাববো, এটা করবো। ওকে সঞ্জিতা, আমরা একটু এগিয়ে যাব। ওকে ওকে। আমাদের পডকাস্ট ধীরে ধীরে একটু এগিয়ে যাবে, আরও ডেপথে যাবে। একটা ওয়ার্ড হচ্ছে সেটব্যাক সেটব্যাক ইংরেজিতে, একটা হচ্ছে কামব্যাক। সেটব্যাক মানে আমার লস হলো, আর কামব্যাক মানে আমি লস থেকে। আপনার জীবনে দুটো ওয়ার্ড আপনি এক্সপিরিয়েন্স করেছেন? একদম। একটু যদি কিছু তো সেটব্যাক কামব্যাক খুব একদম ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় বিশেষ করে যারা মানে বিজনেসই তো আমরা করি, মার্কেটিং হোক আর ট্র্যাডিশনাল হোক, তো বিজনেসের সঙ্গে কিন্তু এটা একটা অঙ্গাঙ্গিক ভাষা বা তার সঙ্গে খুব এর যোগাযোগ আছে, এই আপস অ্যান্ড ডাউন। তো সেইখান থেকে আপসটা আমি সত্যিই খুব কাছ থেকে দেখেছি। এবং আমিও খুব মানে যদি আমি ভাবি যে আমি খুব হাইফাই বা খুব রিচেস্ট ফ্যামিলির ছেলে নয়, আমি একদম একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ। সেখান থেকে কোনো একটা কারণে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আমার বাসনা, বা যদি বলেন যে নেটওয়ার্ক মার্কেটিং প্রথম থেকে আমার চুজিংয়ের মধ্যে ছিল, এরকম আমার ছিল না। আমি মোটামুটি প্রথম জীবনে টিউশনি করতাম। এটা একটা বিশেষ করে আমরা যারা কি বলবো একটু এডুকেশন নিয়েছি, যাদের ইকোনমিক অবস্থা খুব একটা ভালো না, তারা এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয় বাই প্রফেশন, একটু এডুকেশন চলাকালীন। তারপরে যার মতো করে তারপরে আমি আরেকটা পার্ট টাইম কাজ করতাম। তো ওইখান থেকে যদি আপনি বলেন, আমার কাছে কিন্তু নেটওয়ার্ক বাই ফোর্স বা একটা খেলার ছলে এসেছিল। তখন কিন্তু আমি এর গুরুত্ব জানতাম না, মোটামুটি করেছিলাম। তো সেখান থেকে সেটা করার পরে পরবর্তীকালে গিয়ে
এবার আস্তে আস্তে সাবজেক্টের সঙ্গে নিজেকে পরিচিতি করতে করতে বুঝতে বুঝতে একটা অনুভব আমার মধ্যে ক্রিয়েটিভিটি হতে শুরু করলো যে এমন একটা প্রফেশন, যে প্রফেশনটার মধ্যে কিন্তু বিরাট একটা জায়গা, মানে উইদাউট, বিশেষ করে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে বা মিডিল ক্লাস লোক, তাদের কাছে কিন্তু একটা বিরাট অপরচুনিটি যে আজকের দিনে দাঁড়িয়ে এই প্রফেশনটা থেকে আপনি কিন্তু আজকে জিরো থেকে হিরো হতে পারা যায়। এটা আমি 1-1.5 বছর পরে অনুভব করেছি। যেদিন থেকে কিন্তু আজকে আমি অনুভব করেছিলাম, সেদিনের পর থেকে কিন্তু আমি এক্সট্রিম দেওয়ার জন্য রেডি ছিলাম, যে এখান থেকে আমি এক্সট্রিম দেবো এবং এক্সট্রিম দিলে আমি সেখান থেকে সত্যি আমার এক্সট্রিমটা পাবো। এবং আমি খুব ধন্যবাদ জানাই এই প্রফেশনটাকে। আমি আমার এই জীবনে, বা যদি আমি এই সময়টাকে বলি, এখন যদি আমার 39+ এজ, তো আমি কিন্তু অলরেডি এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে যেটা অ্যাচিভমেন্ট করার জায়গা, আমি ধন্যবাদ জানাই এই প্রফেশনটাকে, আমি অলরেডি কিন্তু এখান থেকে অ্যাচিভমেন্ট করেছি। তো এখান থেকে আমার অনুভব হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে তখনকার যে চিন্তা ভাবনাটা, যে সত্যি সিদ্ধান্তটা ঠিক ছিল, আজকে কিন্তু সাকসেস। রাইট 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 রাইট। প্রোক্রিয়েটিভকে নিয়ে অনেক প্রশ্নই আমি জিজ্ঞেস করেছি। আমি ওই নর্মাল কনভেনশনাল মোডে প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করব না, কেন আমাদের দর্শককে আমরা নতুন ফিলিং একটা দিতে চাই। আপনার জন্য যে প্রশ্নটা আমি লিখে রেখেছি প্রোক্রিয়েটিভকে নিয়ে, প্রত্যেকের জীবনে একটা আহা মোমেন্ট হয়, আহা ওয়াও পেয়ে গেছি, ইউরেকা, যেটা ইউরেকা বলা। আপনার জীবনে প্রোক্রিয়েটিভে যখন আপনি এলেন, কোন মোমেন্টটা ইউরেকা মোমেন্ট ছিল? আহা ওয়াও, মানে কোন এমন একটা মোমেন্ট ছিল প্রোক্রিয়েটিভে যে এখন আমি পেয়ে গেছি মানে রাইট জায়গায় পৌঁছিয়ে গেছি? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি প্রোক্রিয়েটিভটা যখন আমি পাই, মানে অনেকে তো অনেকভাবে করেছে, অ্যাকচুয়ালি প্রোক্রিয়েটিভটাকে আমি প্রথম কিন্তু সাদরে গ্রহণ করিনি। হ্যাঁ, সেটাই গ্রহণ করিনি। হ্যাঁ। আর তখন অলরেডি আমি একটা প্রফেশনের সাথে আছি এবং সেখানে আমার একটা রোজগার হতো। ঠিক। তো স্বাভাবিক কারণে এটা হিউম্যান সাইকোলজি বলে, একটা জায়গা থেকে হঠাৎ করে নতুন কিছু ভাবার, তার মানে তার ফার্স্ট যে ভাষা হয় সেটা হচ্ছে রিস্ক। হ্যাঁ। তো সেখান থেকে প্রোক্রিয়েটিভ আমার কাছে আসা এবং সেটাকে নিয়ে মোটামুটি 1-1.5 মাস 2 মাস আমার মতো করে অ্যানালাইসিস, সেটাকে আমি অনুভব করেছি। তো সেখান থেকে কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, তারপরে সিদ্ধান্ত নিয়েছি এবং যেদিনকে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু ড্রাইভটা 200% ছিল। এবং মানে সেটা কি বলবো, যে সময়টা এমনই ছিল স্যার, খুব টাফও সময়, মানে বিশেষ করে লকডাউন। মানে আমার একটা স্টোরি আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করতে চাই। তো লকডাউন পিরিয়ড, এমন একটা সিচুয়েশন, এমন একটা দিন, তখন আমার মনে হয়েছে যে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ টাইম। কারণ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফলো আপ করে দেখেছি যে আমরা যখন মানুষের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট চাই বা মানুষের কাছ থেকে আমরা যখন তাকে বলি যে আপনি কি একটু সময় দেবেন, তো ম্যাক্সিমাম লোক কিন্তু, মানে এটা তো অস্বীকার করার জায়গা নেই, এখনো পর্যন্ত আমাদের বিশেষ করে ইন্ডিয়া নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি একটা নেগেটিভিটি আছে। তো কোনো কারণে সে আমাকে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বা যে বলতে যায় তাকেও চেষ্টা করে। কিন্তু আমি, মানে আমার মনে হয়েছিল যে টাইমটা ছিল লকডাউন এবং এই সময় একটা কি নেগেটিভ লোক বলবে আমি জানি না, কিন্তু একটা পজিটিভ আমাকে বলবে সে বাড়িতে আছে, এটা সে না বলতে পারবে না। তো এটা আমার খুব মনে হয়েছিল। তো এটা ভাবার সাথে সাথে আমি কিন্তু তুরন্ত, মানে একদম যে কোনোভাবে ম্যানেজ করা, দেখুন সাকসেসের তো একটা বড় পার্ট থাকে, আপনি কখন সেভাবে কি ফোর্স দিয়ে করছেন বা সেটাকে কোন গুরুত্ব দিচ্ছেন। তো আমি একটা মানে স্টোরি বলি। তো এরকম একটা সিচুয়েশন, লকডাউন চলছে, আমার কাছে কনসেপ্টটা আছে, আমি আমার মতো করে রিসার্চ করে নিয়েছি, এবার মার্কেটে বেরিয়েছি। আমি যখন বেরিয়েছি আমার কাছে কিন্তু যাবার মতো কোনো পরিস্থিতি নেই, না বাস ট্রাম না বাইক, কোনো জায়গায় ইমার্জেন্সি করে দিতে মানে যাওয়া যাচ্ছে না। তো সেই সময় আমার একটা প্রোগ্রাম করেছিল, সেটা হচ্ছে নদীকে পেরিয়ে নদীর ওপারে যেতে হবে। বাহ, মানে আমি যেখান থেকে যাচ্ছি আর একটা জায়গায় যেতে হবে আর কি। তো সেখানে অলরেডি লঞ্চ, ফেরিঘাটের যে ধরনের ব্যাপার থাকে পুরো ক্লোজ, মানে একদম সবসময় পুলিশ ঘুরছে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা। তো ওইখানে আমি সেদিনকে সিদ্ধান্ত নিই, কিন্তু আমি কিন্তু যাব। বাহ। এবং তার জন্য আমি একটা পরিকল্পনা করি, ওখানকারই একটা, মানে যিনি পারাপার করে এরকম একটা লোককে আমি কনভিন্স করি, তাকে কিন্তু তার পাওয়ার 4 গুণ পয়সা দিই এবং সে রিস্ক নিয়ে ফেরিঘাট থেকে আমাকে 2 কিলোমিটার দূরে নামিয়ে দেয়। সে বলেছিল যে দাদা এইখানে গেলে আমার অসুবিধা আছে। আমি 2 কিলোমিটার থেকে গিয়ে হেঁটে গিয়ে তারপরে আমি আবার অন্য সিস্টেমে আমি সেখানে পৌঁছাই। এবং আমি আজকে গর্বের সাথে জানাই, সেই যে আমার সিদ্ধান্ত, মানে আমি এটা ক্লোজিং এটাতেই আনবো, সেই সিদ্ধান্ত আজকে যে কি হতে পারে আফটার 4 বছর, ওই একটা সিদ্ধান্ত আমাকে 25 লাখ টাকা রোজগার দিয়ে গেছে। এই একটা সিদ্ধান্ত, একটা ফিলসফি, সিদ্ধান্ত, একদম অ্যাকশন, আপনি যা কিছু বলতে পারেন।
আপনাকে ওখানে পৌঁছে দিয়েছে। একটা সিদ্ধান্ত, যদি আমি ওটা একদিন লেট করতাম, দুদিন করতাম, আমি জানি না ওই সময়টা আমাকে সাথ দিত কিনা। তো এটার আমার বলার মূল উদ্দেশ্য, মানে টোটাল ওভারঅল স্টোরি, যে সিদ্ধান্ত তোমাকে যখন নিয়েছো সেটার এক্সিকিউশন যে কোনো মূল্যে করতে হবে। এবং তার জন্য সময়, মানে বিশেষ করে আমরা যারা, আমিও একটু স্পিরিচুয়াল মানুষ আছি, তো টাইম একটা বড় ফ্যাক্টর। যদি আমি ওই টাইমটা ওই কাজটা না করতে পারি, তার কিন্তু পরবর্তীকালে করলে সে রেজাল্টটা নাও হতে পারে। এটা আমার বিশ্বাস। এবং আমি স্যার আপনাকে আন্তরিকভাবে জানাই, আমি এরকমভাবে প্রচুর রেজাল্ট পেয়েছি। টাইম এক বড় ফ্যাক্টর, এবং তার মধ্যে একটা যোগ যে এই সময়টা এটা করা উচিত। তো এটা আমি দেখেছি আফটার রাইট এই সময়। তো এটা একটা বড় সাবজেক্ট। আপনারা ভালোভাবে শুনেছেন সঞ্জিতজি যেটা বললেন, যে ডিসপাইট অল চ্যালেঞ্জেস, যেখানে সব বন্ধ রয়েছে, আর আমরা এক্সপিরিয়েন্স একদম। করছি সব বন্ধ রয়েছে, তার মধ্যেও উনি ওখানে গেলেন, আর ওটা কি রেজাল্ট, ওনাকে ওই রেজাল্টটা উনি পেলেন, আপনারা ভালোভাবে দেখেছেন। আচ্ছা সঞ্জিতজি, আমি জানতে চাই, যারা নেটওয়ার্কিং করছেন, প্রোক্রিয়েটিভে নেই কিন্তু নেটওয়ার্ক তো করছে ওরা, আর সাকসেস পাচ্ছে না, ওদের জন্য আপনার মেসেজটা কি? প্রথমত মেসেজ যেটা আমার, মানে বিশেষ করে যারা সাকসেস পাচ্ছে না ওদের কাছে দেওয়া, প্রথম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংটার সাকসেস, আমার যতটুকু আমার সেন্সে মনে হয়, নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস পেতে গেলে প্রথম যেটা টার্গেট, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে পাওয়ার, বা নেটওয়ার্ক মার্কেটিং থেকে যে কেরিয়ার হওয়া যায়, নেটওয়ার্ক মার্কেটিং থেকে এটা বিলিভ করতে হবে। কারণ আজকে আমরা ম্যাক্সিমাম দেখেছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা বিশেষ করে আসে বা যাদেরকে আনা হয়, ম্যাক্সিমামটাই কিন্তু বাই ফোর্স। এটা একটা বড় প্রবলেম, যদিও সেটা আগামী দিনে আস্তে আস্তে আমাদের কাছে কেটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই বাই ফোর্স হওয়ার জন্য কোনো একটা জায়গায়, যে আমার, মানে যাকে আমি আনছি বা যাকে আমরা আনি, তার কোনো জায়গা থেকে মনে হয় এই সাবজেক্টটা মনে হয় উনি যে বারবার বলছে, উনি যে আমাদেরকে এত কিছু করাচ্ছে, এটা ওনার মনে হয় ভালো হবে। তো আমি প্রথম রিকোয়েস্ট করব, নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস পেতে গেলে যার কাছে, তার ভেতর থেকে বিলিভ সিস্টেম ক্রিয়েট করাতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস পাওয়া যায়। এবার সাকসেস পাওয়ার জন্য অনেক প্রসেস, অনেক সিস্টেম থাকে, সেগুলো আমি পরে জানবো। আগে নিজের বিলিভ সিস্টেম করা যাবে। এবং আরেকটা বার্তা, বর্তমান সিচুয়েশন, বিশেষ করে আমরা যারা 2025 বা এই 21st সেঞ্চুরির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের কাছে কিন্তু অনেক ইজি প্রসেস এসে গেছে নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস পাওয়ার জন্য। কারণ এখন অনলাইন সিস্টেম আমরা দেখতে পাই, সেখানে প্রচুর বিভিন্ন রকম আমরা সিস্টেম পাই, যেখান থেকে কিন্তু, আর আজকের দিনে দাঁড়িয়ে অনলাইনটা যে সত্যি একটা বড় জায়গা করে দিয়েছে তার প্রমাণ আমরা পাচ্ছি। সেখান থেকে আমরা যদি অনেক সিস্টেম, যেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে সাকসেসটা কোত্থেকে পাই, শুধুমাত্র কেউ একজন আমাকে বলে দিল বা মোটিভেট করলো তাতে কিন্তু সাকসেসটা হয় না। সাকসেস কিন্তু নিজের ব্যাপার, ভিতর থেকে বিলিভ সিস্টেম করতে হয়। তো সেটা আমার মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে সেটা করার অনেক অপরচুনিটি আছে, যেটা বিগত দিনে ছিল না। ধন্যবাদ সঞ্জিতজি। আর আমরা একটু কনক্লুডিংয়ের দিকে চলে যাব। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করব, কনক্লুডিংয়ের প্রশ্ন এগুলো, যে আমাদের নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেক মহিলারা, আমাদের দিদিরা, বোনেরা, অনেক মহিলারা ধীরে ধীরে আসার চেষ্টা করছেন, আমাদের প্রকৃতিতে অনেক মহিলারা এসছেন। তো আপনি কি ওদের রেকমেন্ড করেন ওরা ধীরে ধীরে এই বিজনেসটাকে বোঝার চেষ্টা যেন ওরা করুক? কেন খুব দরকার আজকের দিনে, একটা বাড়িতে ডবল ইনকাম খুব দরকার। আপনার কি মতামত? একদম অবশ্যই। তো সত্যি আজকে আমরা জানি, এটা সব জায়গাতেই আমরা দেখতে পাই, কোনো দেশ যার ডেভেলপমেন্ট আনতে গেলে, বা কোনো প্রফেশন, কোনো সিস্টেমের ডেভেলপমেন্ট আনতে গেলে, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মহিলাদের সাকসেস পাওয়াটা অনেক জরুরি। তো সেখানে আমরাও এই পার্টেরই একটা পার্ট। নেটওয়ার্ক মার্কেটিংটা তো আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মহিলা অর্গানাইজেশন, আজকে আমরা যদি রিপোর্ট দেখি সেখানেও আমরা প্রতিদিন দেখতে পাবো যে সত্যি আজকে বিশেষ করে ওমেন্স পাওয়ার আজকে বিরাট একটা জায়গা তৈরি করছে। তো সেখানে আমি প্রত্যেককে আহ্বান জানাবো, বিশেষ করে যেনারা, আমরা অনেকে বলি হাউস ওয়াইফ, এই একটা ভাষা কিন্তু আমাদের কাছে অনেকের কাছে কিরকম একটা মনে হয়, কিন্তু আজকে আমরা দেখতে পাই যে এই হাউস ওয়াইফ যেনারা আছেন, এনারাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক বড় কিছু করতে পারে, অনেক বড় কিছু করার অপরচুনিটি আছে, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি যেহেতু আজকে প্রোক্রিয়েটিভ মার্কেটিংয়ের সাথে আছি, আমি এটাকে নিয়ে প্রত্যেককে আহ্বান জানাই। এটার মধ্যে এমন একটা সুন্দর সিস্টেম আছে, যেটা অলরেডি অনেক আপনারা জেনেছেন, বুঝেছেন প্রোক্রিয়েটিভ থেকে নিয়ে। তো আমি এটুকু বার্তা দিই, এত সুন্দর একটা অপরচুনিটি, যেখানে অনলাইন অফলাইন বিভিন্ন রকম সিস্টেম থেকে আমরা পাই সুযোগ। তাই ওম্যানসদের কাছে আমার একটা আন্তরিক আহ্বান, আপনারা কিন্তু ঝাঁপিয়ে পড়ুন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে সত্যি, মানে বিশেষ করে বাজার মূল্য যে জায়গায় পৌঁছচ্ছে, কোনো একটা মানুষের ওপরে, বিশেষ করে যারা হাজব্যান্ড আছেন তাদের ওপরে ডিপেন্ডেবল হয়ে কিন্তু, বা তাদের ওপরে তাদের জায়গা থেকে একজনের পক্ষে কিন্তু আজকে সত্যি আমাদের ইকোনমিক জায়গাটাকে পাওয়া, ইকোনমিক জায়গাটাকে পরিবর্তন করা সম্ভব নয়। তাই যদি আমরা সবাই মিলে এটাকে করি ফ্যামিলির, সেখান থেকে কিন্তু আমরা আমাদের ইকোনমিক জায়গা ডেভেলপমেন্ট করতে পারবো। আখেরে কিন্তু সামগ্রিকভাবে পরিবারটার ডেভেলপমেন্ট হবে, ব্যক্তিগত ডেভেলপমেন্ট। ভালো বলেছেন এটা।
আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো সঞ্জিতজি। নেটওয়ার্ক মার্কেটিংয়ে পডকাস্ট আমার মনে হয় না আমরা এক্সপিরিয়েন্স করেছি, তাই জন্য প্রোক্রিয়েটিভ এই ইনিশিয়েটিভ নিয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা পডকাস্ট যেখানে লোকদের জীবনটাকে আমরা জানতে পারবো, এই ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে পারবো। শুধু আমরা প্রোক্রিয়েটিভ নিয়ে কথা বলি না, আমরা ওভারঅল লাইফ নেট। তাহলে আপনি আমাদের এই ইনিশিয়েটিভটাকে কিভাবে দেখছেন, কেমন লাগলো আপনাকে এক্সপিরিয়েন্স? প্রথমেই জানাই, আমি আপনাকে আলোচনার শুরুতেই বলেছিলাম যে এটা আমার কাছে একটা নিউ এক্সপিরিয়েন্স, এবং আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে বিজনেসের যে নতুন দিগন্ত খুলে যাচ্ছে, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি সবটাই কিন্তু অনলাইন ওরিয়েন্টেড আমরা চাইছি। সেটা আমাদের এসেনশিয়াল জিনিসপত্র হোক, এসেনশিয়াল কোনো কিছু হোক, এবং বিজনেসটাও হোক। এবং যার সবথেকে বড়, আমি আবারও একবার বলে যাই যে লকডাউন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। নেটওয়ার্ক মার্কেটিং যে অনলাইনের মাধ্যম থেকে আজকে 1000, 5000, 2000 মানুষকে নিয়ে একসঙ্গে অর্গানাইজেশন ক্রিয়েট করা যায়, অর্গানাইজেশনকে ডেভেলপমেন্ট করা যায়, তার কিন্তু একটা প্রমাণ আমরা অনলাইনে পেয়েছি। তো সেই জায়গা থেকে পডকাস্ট এমন একটা পার্ট যেটা আমরা প্রতিটা মানুষের পার্সোনালিটি প্রোগ্রেস এবং সেখান থেকে সাকসেস কিভাবে পেয়েছি। দেখো, সাকসেস পেতে গেলে বা সাকসেস কাউকে দেখাতে গেলে সাকসেসফুল লোকের স্টোরি শুনতে হয়, এটা আমার খুব ভালো ভিতর থেকে মনে হয়। খুব ভালো। তো সেখান থেকে এই ধরনের যখন প্রোগ্রাম আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্টের দিকে যাব, প্রচুর মানুষ ভেতরে হয়তো অনেক লোক জানতোই না, বুঝতোই না, বুঝতে পারা সম্ভব নয় যে আজকে ওনার ভেতরে কি আছে, উনি কিভাবে ক্যারিয়ার করেছে। আজকে এই ধরনের যে সিরিজ, বিশেষ করে ম্যানেজমেন্ট কোম্পানি, প্রোক্রিয়েটিভ কোম্পানিটাকে রেডি করছে, আমার মনে হয় প্রচুর মানুষ এটা থেকে সাকসেস পাবে। খুব ভালো বলেছেন। কারণ প্রতিনিয়ত আজকে সাকসেস, বিভিন্ন যারা সাকসেস পাচ্ছে তাদের স্টোরি, কোত্থেকে জিরো থেকে হিরো। কারণ একটা আমি আমার মনে হয়েছে অনেক মানুষের কিন্তু অনেক রকম ধারণা বাইরে থেকে থাকে। নেটওয়ার্ক মার্কেটিং মানে একটা পার্সেন্টেজ লোকের জন্য কাজ, সবার দ্বারা সম্ভব নয়। হয়তো কারো একটু পরিচিতি ভালো, দেখতে ভালো, ইকোনমিক জায়গা ভালো, তার হয়তো এডুকেশন ভালো, তো এইগুলো কিন্তু অনেকে ভেবে থাকে। কিন্তু এই পডকাস্টের মাধ্যমে আমার যতটুকু মনে হয়েছে, বিভিন্ন রকম দেখবেন, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, একটা হাইফাই সোসাইটির ছেলে, একটা বড়লোক বাড়ির ছেলে, আবার একটা মিডিল ক্লাস ছেলে, একটা আনএডুকেশন পার্সন ছেলে, প্রত্যেকে কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং, যেটা কিন্তু তার কোনো রকম প্রিভিয়াস কি আছে এবং সে কোন জায়গা থেকে এসছে সেটা দেখে না, সে প্রেজেন্ট কি করে তার সাকসেসের ওপর তার পিছনে কিন্তু স্ট্যান্ড মেরে দেয়। রাইট 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 সঞ্জিতজি, সবসময় প্রথম থ্যাংক ইউ বলতে চাই আপনাকে। আর আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো, আর এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। এই পডকাস্টে আসার জন্য খুব ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। অ্যাকচুয়ালি মার্কেটিংয়ের অন্যতম একজন, যদি আমরা গুরুই বলি, আমি আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেখান থেকে আমিও অনেক মোটিভেট হয়েছি। তো আজকে আমিও খুব গর্বিত, আজকে আপনার মতো একজন মানুষের সাথে ডিরেক্ট বসে আলোচনা করতে, করার সৌভাগ্য, করাটা তো একটা ব্যাপার, করার সৌভাগ্য আমি পেয়েছি। আমিও ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কারণ মার্কেটিং এমন একটা প্রফেশন যেখানে গুরুর একটা বড় পার্ট থাকে, এবং আপনি দীর্ঘদিনের একজন এক্সপিরিয়েন্স মানুষ। আমি খুব নিজেকে গর্বিত অনুভব করছি আপনার সঙ্গে আজকে এই ধরনের একটা প্রোগ্রামে উপস্থিত থাকতে পেরে। ধন্যবাদ। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আজকে আপনি এক্সপিরিয়েন্স করলেন সঞ্জিত কুমার দাসকে। উনি একটা নতুন এক্সপিরিয়েন্স দিলেন, নতুন স্টোরি, নতুন জার্নি আমরা জানতে পারলাম। কিন্তু আপনারা আটকাবেন না, আপনারা দাঁড়াবেন না। স্টে কানেক্টেড উইথ আস। আরও নতুন স্টোরি, আরও নতুন এক্সপিরিয়েন্স প্রোক্রিয়েটিভ সাকসেস স্টোরি পডকাস্টের মাধ্যম থেকে আমরা নিয়ে আসবো। বাট স্টে কানেক্টেড। নমস্কার অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড ধন্যবাদ।